AGT Live 24/7. This is AGT Live 24/7. 12 মার্চ বুধবার আমবাসা টাউন হলে জেলা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং জেলা স্বচ্ছ ভারত মিশনের যৌথ উদ্যোগে পালন করা হয় জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস। মূলত 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসটি গোটা বিশ্বে পালিত হলেও ধলাই জেলা সদরে সরকারিভাবে পালন করা হয় 12 মার্চ বুধবার। জেলার 4টি মহকুমার 8টি ব্লক সহ আমবাসা পুর পরিষদ, কমলপুর নগর পঞ্চায়েত থেকে হাজারো মহিলা ওই দিন উপস্থিত হন অনুষ্ঠান স্থল আমবাসা টাউন হলে। চারাগাছের জলসিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সহকারী সভাধিপতি অনাদি সরকার, প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস প্রমুখ। টাউন হলে ঠাসা দিদিদের উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন উদ্বোধক সহ অতিথিরা। অনুষ্ঠানে 3টি দপ্তরের পক্ষে সমাজের বিভিন্ন কাজের সাথে যুক্ত দিদিদের মধ্যে মোট 75 জন দিদিদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা, যেখানে লাখপতি দিদি, স্বসহায়ক দলের কার্যকর্তা, প্রকৃত সামাজিক কাজে অনন্য সেবাদানকারী, বাল্যবিবাহ বন্ধে বিশেষ উদ্যোগ, স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য তুলে আনাদেরকেই দেওয়া হয় সম্মাননা হিসেবে স্মারক এবং সার্টিফিকেট। রিপোর্ট AGT Live 24/7। নরেন্দ্র মোদীজি উনি বিকশিত ভারতের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের নারী সমাজকে এগিয়ে আসতে হবে এবং নারী সমাজের উন্নয়ন করতে হবে। তারই লক্ষ্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে যে অনুষ্ঠান। আজকে আমাদের নারীরা প্রত্যেক জায়গায় মর্যাদায় আসন গ্রহণ করছেন, মর্যাদা পাচ্ছেন। সেই জায়গা থেকেও অনেক জায়গায় দেখা যাচ্ছে মায়েরা এবং বোনেরা অনেক সময় নির্যাতনের শিকার হয়। সেই জায়গায় আমাদের নরেন্দ্র মোদীজি চিন্তা করেছেন যে আমাদের সমাজে পুরুষের যেমন অধিকার রয়েছে, নারীদেরও সমান অধিকার পাইয়ে দেওয়ার লক্ষ্যে, নারীদের ক্ষমতায়ন বাড়ানোর লক্ষ্যে এসএসজির মাধ্যমে দিদিদের স্বনির্ভর করছেন এবং লাখপতি দিদিতে পরিণত হচ্ছে। আমাদের ধলাই জেলায় অনেক লাখপতি দিদি আছে এবং সেখান থেকে তারা তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে, পরিবারকে আরও সমৃদ্ধি করছে। সেই জায়গায় শুধু থেমে থাকলে চলবে না, আমাদের এই জেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের ধলাই জেলা যদি এগিয়ে যায় তাহলে আস্তে আস্তে আমাদের রাজ্য এগিয়ে যাবে। যখন আমাদের রাজ্য এগিয়ে যাবে তখন আমাদের যে মোদীজির স্বপ্ন বিকশিত ভারত, সেটা স্বপ্ন বাস্তবায়ন হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যারা মেয়েরা আছে, মেয়েরা সব জায়গায় এগিয়ে রয়েছে। সেটা বিমান বলুন, রেল বলুন এবং প্যাসেঞ্জার গাড়ি বলুন এবং টোটো চালানো থেকে শুরু করে মেয়েরা সব কাজ করছে। আজকে যারা এখানে মেয়েরা উপস্থিত আছেন বা মায়েরা আছেন, আপনারা প্রত্যেকে নিজেদের বাড়ির ঘরে কাজকর্ম সেরে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে যে উপস্থিত দিদিরা আছেন সবাই এসএসজির সঙ্গে যুক্ত আছে। সেই এসএসজির সঙ্গে যুক্ত থেকে আপনারা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছেন। এখানে অনেক দিদি আছে যারা হাতের কাজ শিখছে এবং হাতের কাজ শিখে ওনারা সেই কাজগুলা শুধু আমাদের ধলাই জেলার বাজারেই নয়, সেটা আরও বাইরের বাজার